ইলিশ মাছের সর্ষে আর ভাপা খেতে আমাদের তো প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল খেতে ঝিঙে আর বেগুন দিয়ে ওটাও কিন্তু বেশ ভালো হয়। খুবই কম মশলার এই রান্না। তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, বেগুন আর আলু, কাঁচকলা, পটল। মাছটাকে নুন হলুদ দিয়ে রেখেছি। মশলার জন্য নিয়েছি শুধুমাত্র জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি জিরে আর কালো জিরে। টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য নুন দিয়ে নিলাম আর হলুদ দিয়ে নিলাম। এই বেগুনকে আমি পরেও সবজির ঝোল যখন ফুটতো তখনও দিতে পারতাম। ভাজা হয়ে গেছে আমার, খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজেনি। বেগুন তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যেই দিয়ে নিলাম হলুদ মেখে খানিকটা ঝিঙে। নুনটা এখন দিইনি, একটু পরে দেব। এবার দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে ইলিশ মাছগুলোকে আজকে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু পিসগুলো খাওয়া হয়ে গেছে, ঘরে পড়েছিল মাথা আর লেজা, তাই ভাবলাম এই মাথা আর লেজা দিয়ে আজকের ঝোলটা করি। মাছের মাথা আর লেজা আমি খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে এটাকে তুলে আমি রেখে দেব। এই মাছটা ভাজতে ভাজতে ওদিকে আমি দেখে নেব ঝিঙেটা কতটা হয়েছে। আর মশলার জন্য শুধুমাত্র টমেটোটার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে বেগুন তুলে রেখেছিলাম ভাজার পরে, তারপরেই ঝিঙেটে দিয়েছিলাম। ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর গোটা জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। যেহেতু এই রান্নায় কোনো মশলা নেই, তাই এই ফোড়নটা দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। একেবারেই পাতলা একটি রান্না। যারা তেল কম খেতে ভালোবাসেন তারা বেগুন আর ঝিঙেটাকে ভাজবেন না। আমিও সাধারণত ভাজি না, আজকে একটু ভেজে ফেললাম। ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম আলু, পটল আর কাঁচকলা। এবার এটাকে একটু ভেজে নিব ভালো করে। দিয়ে নিলাম সামান্য নুন আর হলুদ। এবার ভাজতে শুরু করলাম। রান্না যারা ভালোবাসে, এই রান্নার রং পাল্টানোটাও দেখতে যেন তাদের ভালো লাগে। ওদিকে আমার ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। আমি ঝিঙেটা পরেও ভাজতে পারতাম, কিন্তু আবার না ভেজেও দিতে পারতাম। এখানে মশলা দিয়ে দিলাম, যে মশলাটা আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার আর জিরের গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলা। টমেটোর শুধু একটা পেস্ট এর মধ্যে আমি দিয়ে নিলাম। টমেটোর পেস্টটাকে খুব ভালো করে এর মধ্যে আমি কষিয়ে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। ভাজা সবজির উপরে দিয়ে নিলাম সামান্য চিনি আর দিলাম গরম জল। এই কারণে গরম জল দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর প্রসেসটা যাতে বন্ধ না হয়। উপর থেকে দিয়ে রাখলাম ভেজে রাখা বেগুন আর ঝিঙে। এবার দিয়ে নেব মাছগুলো। রান্না কিন্তু আর কোনো কষ্ট নেই। এবার দিয়ে নেব শুধু ওই যে ভেজে রাখা মশলাটার কথা বলেছিলাম, গুঁড়ো করেছি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে নেব। যেহেতু আমি ঢাকা দেওয়াটা দেখাই না, তাই আজকেও আপনাদের দেখালাম না। আর সবজিগুলো যেহেতু আলাদা আলাদা করে ভেজেছিলাম, তাই আজকের রান্নাটা একটু তেল হয়ে গেছে। নইলে সাধারণত আমি এত তেল খাই না। অন্য দিন হলে দেখা যেত প্রেশার কুকারেই সব সেদ্ধ করে ইলিশ মাছ দিয়েই আমি রান্নাটা করে ফেলতাম। এই রান্নাটা যেহেতু সমস্ত কিছু ভাজা করে করা হয়েছে, কম মশলার একটি পাতলা ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই সুন্দর।